দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। যেমন ৬২-র শিক্ষা আন্দোলন, ওয়াজিউল্লাহ বাবুলের নাম লেখা থাকবে, যেমন ৬৯-এর গণ অভ্যুত্থান, শহীদ আসাদের নাম লেখা থাকবে, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা থাকবে, যেমনিভাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলন সহ শহীদের নাম লেখা থাকবে। ঠিক তেমনিভাবে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে লেখা থাকবে আবু সাইদ রিয়াজদের নাম, সেই সুমনদের নাম, সেই ওয়াসিমদের নাম লেখা থাকবে। অতএব আজকে আমাদের স্মরণ রাখতে হবে, দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। আমি একটি কথা বলতে চাই, আজকে কথাটি না বললেই নয়। স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ দিক বিদিক, এদিক ওদিক দিশেহারা, তখন স্বাধীনতার ঘোষণা ভেসে এসেছিল সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ থেকে। আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা দেখেন, যখন এরশাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার মুক্ত করার জন্যে আপসের নেত্রী হিসেবে দেশ সেটি বেগম খালেদা জিয়া আবির্ভূত হয়েছিলেন। আপনারা দেখেছেন এই যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে সেই বোলার ছাত্রনেতা নূরে আলম সহ সেই মুন্সিগঞ্জের যুবনেতা এবং বিভিন্নভাবে যারা শহীদ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, নূরে চৌধুরী আলম গুম হয়েছে, তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্যে আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। এটাই আজকে জাতির প্রত্যাশা, এবং গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব। এবং যে দাবিগুলি আজকে ডাক্তার নুরুজ্জামান শহীদ আসাদের ভাই করেছে, মাননীয় মহাসচিবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়গুলি দেখবেন আগামীতে, যাতে শহীদ আসাদের এই দাবিগুলি পূরণ হয়।